আমার বন্ধুর কানে গিয়া সংবাদ পৌঁছায়া দে রে, আমার বন্ধুর প্রতি আমি বেজার হয়ে যাই নাই, আগে যেমন রাজি ছিলাম এমনই রাজি আছি, আর কেন 15 দিন ওহি পাঠাইলাম না এই কারণটাও আমার বন্ধুরে জানায়া দাও। আল্লাহু আকবার বলে। এমনি জিবরাইল আমিন আয়েশা আমার নবী পাকের কানের গোড়ায় সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান আর আপনি কাঁদেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি বেজার হয়ে যায়নি, বরং মহান আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। যেমন সন্তুষ্ট ছিলেন এখনো তেমনই সন্তুষ্ট আছে, বেজার হয়ে যায়নি। আমার নবী ডাক দিয়া বললেন, তাহলে জিবরাইল আজ 15টা দিন পর্যন্ত আল্লাহ পাক কেন ওহী পাঠায় না, আল্লাহ কেন সংবাদ পাঠায় না, তুমি কেন আসলা না, কারণ কি? এমনি জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করে দেখেন যেদিন আপনি তাদেরকে বলছিলেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেওয়া হবে, তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ তাআলা ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য, আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য না। কেউ যদি মনে করে আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে গুনাহগার হয়ে যাবে, আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য না, আপনার উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ পাক 15টা দিন ওহী বন্ধ রাখছে। আর আপনাকে 3 প্রশ্ন কইরা আটকাইতে ছিল ওই কুফফাররা মুশরিকিনরা, আল্লাহ 3টা প্রশ্নের জবাব দিয়া একটা সূরা দিয়ে আমারে পাঠিয়ে দিয়েছে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহফ। সূরাটার নাম কি? কয়টা প্রশ্নের উত্তর দিয়া বাড়াইছে? 15 দিন ওহী আইলো না কেন? কারণ বুঝতে পারছেন? তাহলে ইনশাআল্লাহর গুরুত্ব আসেনি না নাই? আরো জোরে কন। তাহলে আমরা প্রত্যেক কাজে আমরা ভবিষ্যতের যে কোনো কাজের ইশারা দিতে গিয়া, ইঙ্গিত দিতে গিয়া, কথা বলতে গিয়া আমরা কি বলবো? আগামী কালকে আমি ঢাকা যাব। বলেন বলেন, মাশাআল্লাহ। আগামীকাল আমি বাড়ির কাজ শুরু করব। আগামীকাল থেকে আমার বাজারের দোকান উদ্বোধন করব। আগামীকাল মসজিদের ইমাম সাহেবের আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললে এই কাজটার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে ওনার কুদরতি হাতে নিয়ে যান। এখন আসেন, আল্লাহ সূরাটা নাজিল করলেন, কয়টা প্রশ্নের জবাব দিয়ে দিছে? 3 প্রশ্নের জবাব আল্লাহ এই সূরার ভিতরে দিয়ে দিছে। আমরা শুরু করে দিতে সূরার ভেতরের কথা। সূরাটার প্রথম অংশে আপনাদেরকে আমি তেলাওয়াত করে শোনাইছি। আল্লাহ পাক প্রথম অংশে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেছে, ঠিক কি না? কি উচ্চারণ করছে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। এই আলহামদুলিল্লাহ শব্দটা পবিত্র কোরআনুল কারীম যদি আমরা খুঁজে খুঁজে বের করি, আল্লাহর কোরআনে যদি আমরা তালাশ করি, তাহলে দেখব
এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 5টা সূরার প্রথমে উচ্চারণ করেছে। বলেন কয়টা সূরা? আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? তাহলে এই শব্দটা আল্লাহ কয়টা সূরাতে উল্লেখ করছে? কোরআন শরীফে সূরা আছে কয়টা জানা নাই? 114 খানা। মাশাআল্লাহ। তাহলে কয়টা সূরাতে আলহামদুলিল্লাহ আছে? 5টা। এই 5 সূরার প্রথম সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমরা প্রতি রাকাতে, নামাজের প্রতি রাকাতে পড়ি। আমার সাথে আপনারা পড়েন, সেখানে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? 2 নাম্বার হলো সূরাতুল আনআম। সূরাতুল আনআমের শুরুতে আল্লাহ পাক আলহামদু বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা সূরাতে পাইলাম? 3 নাম্বার হলো সূরা সাবা। বলেন সূরা সাবার শুরুতে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। পড়েন সুবহানাল্লাহ। প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে 10টা করে নেকি দিতেছেন। যিনি পড়তেছেন ওনাকেও, আমরা যারা শুনতেছি আমাদেরকে। আলহামদুলিল্লাহ পড়েন। 4 নাম্বার সূরাতুল ফাতির। বলেন কোন সূরা? সূরাতুল ফাতির। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কয় জায়গায় গেল? বলেন কয় জায়গায় গেল? একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সামনে খুব গুরুত্বপূর্ণ কথা আসতেছে। প্রশ্নের জবাব যখন শুরু হয়ে যাবে তখনই দেখবেন আমাদের কাছে আলাদা একটা ভালো লাগতেছে ইনশাআল্লাহ। কয় জায়গায় গেল ভাই? 4 জায়গায়। 5 নাম্বার সূরা কাহফ। এটা তো প্রথমেই শুনাইলাম। কোন সূরা? সূরাতুল কাহফের শুরুতে। তাহলে 5টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু শব্দটা ব্যবহার করেছেন। খুব মনোযোগ দিয়ে এখানে একটা হিকমত আছে। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমরা নামাজ পড়ি দৈনিক কয়বার? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না? মহাব্বতে মাশাআল্লাহ। আমরা দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ি। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 জায়গাতে আলহামদুলিল্লাহ বলে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, আমাদেরকে একটা সবক জানিয়ে দিয়েছেন। হে মানুষেরা, হে বুদলের মানুষেরা, তোমরা সবক দিলাম দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়বা।
আর 5 ওয়াক্তের নামাজে প্রত্যেক রাকাতে তোমরা বলবা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শব্দটা বলার সাথে সাথে আমি মহান আল্লাহ, তুমি বান্দার সাথে কথা বলার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার বলে। নামাজ এটা এমন একটা ইবাদত, দুনিয়ায় যত ইবাদত আছে গো, কোন ইবাদতের মাধ্যমে গোলাম তার মালিকের সাথে কথা বলতে পারে না। লেকিন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে গোলামেরা তার মালিকের সাথে কথা কয়। গোলাম যখন মনিবের সাথে কথা বলে, যেই গোলামের অন্তরে মনিবের মহাব্বত আছে, মনিবের সাথে যখন কথা বলতে শুরু করে, এমন লম্বা কথা কয় দুনিয়ার কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এক বুজুর্গর ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি শোনাই, এরপরে আমরা আমাদের মূল কথাই ফিরবো ইনশাআল্লাহ। এক বুজুর্গ এত দুর্বল হইছে, ওইটা দাঁড়াইতে পারে না, ঠিকভাবে বসতেও পারে না। 2-3 জনে মিল্লা দইরা টাইনা উড়ার লাগে। তো বুজুর্গ মসজিদ যাইবার লাগে আর যাইবার লাগে খাদিম 2 জন কয়জন খাদিম রাখছে। মসজিদে যেই মাত্র আজান হয় এমনি খাদিমে 2 হাত ধরে সুবহানাল্লাহ বলবেন না? আমলটা কত সুন্দর, আমলটা কত সুন্দর। আজানের সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদে আসার জন্য রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র ধ্বনিটা কানের ভেতরে ঢুকে এমনি ডাক মারে, এ খাদেমরা কোথায়? আমার আল্লাহ আমারে ডাক মারছে, আর ঘরে থাকা যাবে না। আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালাহ। জলদি তোমরা এসো নামাজের দিকে, জলদি এসো সফলতার দিকে। সফলতা এখন ঘরে খুঁজলে হবে না। আল্লাহ কইতেছে মসজিদে গিয়ে সফলতা খুঁজতাম, আমারে তাড়াতাড়ি মসজিদে লইয়া যাও, মসজিদে লইয়া যাও। তো খাদিমরা 2 জনে লইয়া মসজিদ আইতো। তো এক কোনার মধ্যে বয়ে দিলে, বয়সীরা নামাজটা কইরা নামাজ শেষ করে সেইরা সালাম ফিরে আসলে আবার মোনাজাত টোনাজাত শেষ হইলে খাদিম 2 জনে দইরা টান দাউড়ায় লইয়া এরপরে বাড়িতে যাইতেন। একদিন এশার নামাজের পরে খাদিম 2টারে কয়, বাবারারি অনেকদিন হয়ে গেছে আল্লাহর সাথে একটু কথা কই না, আমার মালিকের সাথে একটু লম্বা কথা বলতে পারি না। আজকে মনটা খুব চাইতেছে মালিকের সাথে একটু লম্বা কথা বলবো, তোমরা একটু বসো, আমি আমার মালিকের সাথে আজকে একটু কথা কইছি না। সুবহানাল্লাহ, আগামী বছর কইেন, আরো জোরে খান। আমি আমার মালিকের সাথে কি কইয়া লই? সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এ গোলাম তো গোলাম না, যে গোলাম তার মালিকের চিনে না। মালিকের চিনে না যেই গোলাম, এই গোলাম আবার কেমনে গোলাম হয়? ডাক দিয়া বললেন, রে খাদিমেরা তোমরা বসো, আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বইলা নেই। এই কথা বইলা যেই লোকটারে টান দিয়া দইরা দইরা উঠান লাগে, এই লোকটা আজকে নিজে নিজে দাঁড়ায় গেছে, ধরা লাগলো না, চাওয়া লাগলো না, নিজে নিজে লোকটা নামাজের জন্য দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে। খাদিম 2টা পেছনে বসা, এই যে তিলাওয়াত চলছে তো চলছে, আর তো রুকু দেয় না। লম্বা টাইম, ঘন্টার পর ঘন্টা যাইতেছে, রুকু তো আর দেয় না। যাও একটা রুকু দিল, ওইটা দাঁড়াইলো, সামি আল্লাহু লিমান হামিদা, আবার সেজদা দিছে। আল্লাহ, এমন লম্বা সেজদা মারছে গো,
সেজদার ভেতরে ফজরের নামাজের আজান হয়ে গেছে। খাদিম দুইটা ডাক দিয়া কয়, হুজুর এক রাকাত নামাজও ঠিকভাবে পড়তে পারলেন না, পুরাটা রাত্র চলে গেল, আপনি চলতে পারেন না, আমাদের কাঁধে ভর করে করে চলেন, আজকে এত শক্তি আপনি কই পাইলেন? এই যে দাঁড়াইলেন আর তো রুকু দেন না, যাও আপনি রুকু দিলেন, উঠে দাঁড়াইলেন, আবার যে আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, আর তো মাথা উঠান না, ফজরের আজান হয়ে গেল, আপনি চলতে পারেন না, আজকে এত শক্তি কই পাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়া কো, খাদিমের আলী আমার সাথে ওয়াদা দে, এই কথা দুনিয়ার কারো কাছে তোমরা বলবে না। হুজুর ওয়াদা দিলাম, আপনার জীবদ্দশায় দুনিয়ার কারো কাছে আমরা বলবো না। ঠিক আছে তাহলে শোনো, আল্লাহর ওলি ডাক দিয়া করে, খাদিমেরা আমি যেই মাত্র আল্লাহু আকবার বলে নামাজের জন্য হাতটা উপরে উঠাইলাম, এমনি আমি তাকায়া দেখি রে, আমার মহান মালিক আমার আল্লাহ যেন আমার সামনে আইসা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আমার মালিকরে দেইখা দেইখা তেলাওয়াত শুরু করেছি, আমার প্রতিটা শব্দের উত্তর আমার মালিক আমারে দিতেছে, আমার নিজের কান দিয়ে আমি শুনতেছি, কেমনে কোন দিকে আমার টাইম গেল দুনিয়ার কোনো খবর আমার ছিল না। ওরে খাদিমেরা, আমি একটা রুকু দিলাম, সেজদায় যাব, এমন সময় তাকায়া দেখি গো, আমার মহান আল্লাহ ওনার কুদরতি হাতটারে লম্বা করে বাড়াইয়া আমার কপালের নিচে আমার সেজদার জায়গাতে দিয়া রাখছে। আমি আমার মালিকের কুদরতি হাতটার উপরে সেজদা দিয়েছি, আমার মালিক ওনার হাত টান দিয়া নেয় না, আর আমিও সেজদা থেকে মাথা উঠাইতে পারি না। এই জন্য বলা হয়েছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন মনে হয় আল্লাহকে তুমি দেখতেছো। তোমার যদি এই চোখ না থাকে, দেখো না, ফাইন্নাহু ইয়ারা, মনে রাখবা তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। তাহলে নামাজে দাঁড়ায়া খুশু খুজু ছাড়া, একাগ্র চিত্র ছাড়া নামাজ পড়া যাবে? আমরা সমাজত অবস্থা, আল্লাহু আকবার নামাজ নিয়ত বানছে বাইন্দা সেইরা, এরপরে আবার উহি দিয়া দেহে কেডা নামাজ নামাজ কেডা বলা দেহে, তাই পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। মাঝে মাঝে মাথা কাচ্চা, মাঝে মাঝে পাঞ্জাবি জারে, সেজদার যাবার সময় সেজদার জায়গা ফুও দে আড্ডাও মরা, ওই বনি নামাজ, কথা কয় না, ওই বনি নামাজ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এরাই তো মুমিন যারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে। আপনার নামাজটা যদি খুশু খুজুর সাথে হয়, সেজদাটা দিতে দেরি হবে, 7 আকাশ পাড়ি দিয়া আপনার সেজদার খবর আল্লাহর আরশ আজিমে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, কথায় কথায় অনেক কথা বলে গেল, এখন আসেন আমার নবীরে আট খাবার জন্য প্রশ্ন করলেন কয়টা? প্রথম প্রশ্নটা কি মনে আছে? কি প্রশ্ন? ওই যুবকগুলো কারা? যে যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, আল্লাহ পাক এই যুবকগুলির কথা আমার নবীকে শোনাইতেছে। সুবহানাল্লাহ। মুশরিকিনদের প্রশ্নের জবাব রেডি হয়ে গেছে। আল্লাহ তাআলা হাবিবের ডাক দিয়ে কয়,
আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে রাসূল, আপনি ধারণা করে নিতে পারেন যে এটা কঠিন একটা কথা, এটা কঠিন একটা প্রশ্ন, এটা আশ্চর্যজনক একটা প্রশ্ন। আসহাবে কাহফের ঘটনা এবং রাকিবের ঘটনা আমি আল্লাহ আপনাকে এখন শোনাবো। এটা কঠিন না, আমার জন্য কঠিন না, আমি আপনাকে শোনাবো। এখানে আয়াতে আমরা দুইটা কথার ইঙ্গিত পাইতেছি, একটা হইল আসহাবে কাহফ, আরেকটা হলো রাকিম। আসহাবে কাহফের ঘটনা এটা এক ঘটনা, আর রাকিম সেটা আরেক ঘটনা। যেহেতু এক আয়াতের ভেতরে দুইটা আসছে, আমি রাকিমের কথাটা সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দেই। বনী ইসরাইলের তিনটা যুবক, ওরা মরুভূমিতে কাজ করছিল। মরুভূমিতে কাজ করার সময় হঠাৎ করে ঝড় আসছে, তুফান আসছে। তুফান আসার পরে এই যুবক তিনটা গিয়া একটা গর্তের ভেতরে আশ্রয় নিছে। আমার ভাইয়েরা, যেইখানে গর্তের ভিতরে আশ্রয়টা নিছে, এমনি একটা হাত তোড়ায়া গর্তের মুখটা বন্ধ করে দিছে। আর একটা ভাতর গড়ি দিয়ে আয়া পড়ছে, ওইরা গর্তের মুখ বন্ধ করে দিছে। বাইরে বই কেমনে তিনজনে মিলা টেক্কা, পাত্তলিটা সরে না, এরাও বাইরে তো পারে না। এখন কি করব? এমনি এক যুবক ওইটা কি করুন রে, কিচ্ছু করার নাই। যার যার নিজের জীবনের এবাদত আল্লাহর দরবারে হাদিয়া দিয়া দেখি আল্লাহ নিয়ে একটা ফাইসালা করে। এমনি একটা যুবক ওইটা আল্লাহ, একটা মেয়ের সাথে আমার প্রেম আছে, প্রেম। এই জোয়ান বেড়াই, তোমরা উত্তর দিও, প্রেম বুঝুনিও? ইতাহারা বুঝে না, আমরা বুঝি, ইতাহারা বুঝতো না। একজনে ডাক দিয়া কয়, প্রেম আসির একটা মেয়ের সাথে আমার, ওই মেয়েটাকে আমি কুপ্রস্তাব করেছিলাম। মেয়েটা তখন আমাকে আল্লাহর ভয় দেখাইছে। যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ, সেদিন তোমার ভয়ের কারণে আমি মেয়েটার সঙ্গে গুনাহটা করি নাই। আল্লাহ গো, আমার এই ইবাদতটা যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে, এই উসিলায় আমারে মুক্তি দান করো। পাথরটা একটু সইরা গেছে। পাথরটা কি হয়েছে? একটু সইরা গেছে। দুই নাম্বার যুবকটা ডাক দিয়া কয়, সে একজন আমানতদার ছিল। আল্লাহ, আমি আমানতদার মানুষ, আপনি তো জানেন বিভিন্ন মানুষেরা আমার কাছে আমানত রাখে। আমার জীবনে কোনোদিন আমি আমানতকে খেয়ানত করি নাই। আল্লাহ, আপনার কাছে যদি আমার এই আমলটা পছন্দের হয়ে থাকে, তাহলে দয়া কইরা আমরারে মুক্তি দাও। তখন পাথরটা আরেকটু সরে গেছে। প্রথম জনের কথাই একটু সরছে, দ্বিতীয় জনের কথাই আরেকটু সরছে। তিন নাম্বার ব্যক্তিটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আমার মায়ের খেদমত করেছি সারাটা জীবন, আপনি তো জানেন আমার মার খেদমতটা যে আমি করছি, এই ইবাদতটা যদি আপনার কাছে পছন্দের হয়ে থাকে, এই ওসিলাই আল্লাহ আমরা একটু মুক্তি দেন, পাথরটা সরাইয়া দেন। তখন তিনজনের কথাই একটু একটু সইরা, শেষ জনের কথাই একদম কমপ্লিট পুরা পাথরটা সইরা, আবার যেই রাস্তাটা ছিল সুরঙ্গ পথটা, পুরা রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা হলো রাকিমের ঘটনা। আমরা রাকিম শুনবো না, আমরা শুনবো আসহাবে কাহফের কথা। যেহেতু আয়াতের ভেতরে রাকিমের কথাটা আসছে, আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ডাক দিয়া বললেন, ওগো আমার হাবিব, মুশরিকিনরা আপনাকে আটকাবার জন্য তিনটা প্রশ্ন করেছে। আমি মহান আল্লাহ আপনাকে আটকায়া রাখবো না। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। মোহাব্বতের সাথে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আল্লাহ সত্যতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই যুবকগুলির ঘটনা আপনাকে আমি শোনাবো। এই যুবকগুলা আমি রবের প্রতি ঈমান আনয়ন করেছিল। কি আনছিল? ঈমান আনয়ন করেছিল। আর আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার বাড়ায়া দিলাম। ওরা ঈমান আনছে, আর আমি আল্লাহ দয়া কইরা তাদের ঈমানের পাওয়ার বাড়ায়া দিলাম। মহাব্বতে বলে দিন না সুবহানাল্লাহ।
আপনি ইমানদার, আমিও ইমানদার, ইমানে পাওয়ার নাই, মোমবাতির মতো কফিবাতির মতো ইমান নিবি নিবে, জ্বলে জ্বলে না, মাঝে মাঝে নিব্বা যাইতো চায়। আবার এমন ইমানদারও দেখবেন সমাজে মাঝে মাঝে আছে, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য নিজের জীবনটা দিয়ে দিবে, বিন্দু পরিমাণ কোনো দ্বিধা করবে না, এমন মুসলমানও আছেনি না নাই? তাহলে সবার ইমানটা কি একরকম? আল্লাহ বলেন, যুবকগুলা আমার প্রতি ইমান আনছিল, আমি তাদের ইমান বাড়াইয়া দিছি। ওরা কয়জন ছিল? এই যুবকরা কয়জন ছিল? আল্লাহ পাক পুরা ইখতিলাফটা এখানে বর্ণনা করছে। মুফাসসিরিন ইকরাম এর একটা ফায়সালাও বের করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل। এদের বিষয়ে ইখতিলাফটা কি? কেউ কেউ বলেন ওরা ছিল তিনজন, এদের সাথে একটা কুকুর ছিল, এই কুকুর লইয়া চারজন। কয়জন? তিনজন আর কুকুর লইয়া চারজন। আবার কেউ বলেন ওরা ছিল পাঁচজন, কুকুর লইয়া ছয়জন। আবার কেউ বলেন ওরা ছিল সাতজন, কুকুর লইয়া আটজন। হযরতে মুফাসসিরিন ইকরাম এই কথাটার উপরে রায় পেশ করেছেন। আর এখানে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দিন, কুর রাব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কালিল। এদের পরিপূর্ণ গণনাটা, এরা কয়জন ছিল, তাদের সংখ্যাটা, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহই এটা ভালো জানেন। এটা নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও না। হযরতে মুফাসসিরিন ইকরাম এরা উল্লেখ করেছেন ওরা ছিল সাতজন, আর কুকুর লইয়া তারা ছিল আটজন। ওরা কয়জন ছিল? সাতজন, কুকুর লইয়া আটজন। সাতজনের নাম তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার ভেতরে আসছে। ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুস, বারনুস, অবারনুস, কাফাসতুস অথবা কাফাসতয়তুস। আর কুকুরটার নাম কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। এই হলো তারা সাতজন। ওরা কি আনছে? বলেন ওরা কি আনছে? ঈমান আনছে। সুবহানাল্লাহ। জালেম শাহীর আমলে ঈমান আনয়ন করা এটা কিন্তু সাধারণ বিষয় না, চারটিখানি কথা না। এদের ঈমানের সংবাদটা তখনকার সময়ের জালেম বাদশাহ, যার নাম ছিল দাকিয়ানুস। বলেন নাম কি ছিল? দাকিয়ানুস। এই দাকিয়ানুসের দরবারে তাদের নামটা পৌঁছে গেছে। দাকিয়ানুস জালেম বাদশাহ এদেরকে ডাকায়া বাদশার দরবারে হাজির করছে। দরবারে হাজির করে তারা জিগা, কেউ মেয়ারা শুনছি তোমরা নাকি আমারে খোদা মানো না, নতুন খোদা বলে তোমরা কোনখান থেকে আবিষ্কার করছো, এই কথা কি সত্য? আমরার মতো দুর্বল ইমানদার হইলে তখন ওগুলা মিষ্টি হাসি দিয়া কইল, মনে মনে কইল জান বাঁচান ফরজ, ফতোয়া দিল, এখন জানটা বাঁচায় যাই, পরে যাও এবার ওই বনে ওগুলা মিষ্টি হাসি দিয়া কইল, আপনি এটা আজগুবি খবর কই ভান, আমরা যদি নতুন কোনো খুদা বাচ্চা নিতাম অন্তত আপনারে কয়া তো নিলাম, আজ গুবি খবর আপনি কই থেকে সংগ্রহ করেন, আমরা এমন কিছু করি নাই। ফতোয়া দিল জান বাঁচান ফরজ, কয়া ঝেড়ে এখান থেকে বাচ্চা আইলো। কিন্তু এই ইমানদাররা কি করছে? তাদের ইমান আল্লাহর কাছে এমন পছন্দের হয়ে গেছে, আল্লাহ এই 7টা যুবকের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 7টা যুবক কি বলেছিল বাদশার দরবারে দাঁড়ায়? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ।
এই যুবকগুলি ডাক দিয়া বললেন, এ জালেম সাহিব, হে জালেম বাদশা দাকিয়ানুস, আপনি যা শুনেছেন সত্য। রব যিনি, জমিনের রব যিনি, তিনি আমাদের রব। তুমি কোনোদিন আমাদের রব হতে পারো না। আমার মুহতারাম ভাইয়েরা, এভাবে যখন এরা বক্তব্য পেশ করে দিল বাদশার দরবারে, বাদশাহ চিন্তা করে দেখল জওয়ান মানুষ, শরীরের রক্ত গরম, হয়তো বইরা ফেলছে আমার সামনে, এদেরকে একটু ফুরসত দিয়া দেখি, একটু সময় দিয়া দেখি, হয়তো বা সঠিকটা তারা বুঝতেও পারে। বাদশাহ বললেন, তোমাদেরকে 1 সপ্তাহের টাইম দেওয়া হলো, 1 সপ্তাহের ভেতরে তোমরা বুঝে শুনে আমাকে বলবে। যদি আমারে রব মানো বাঁচতে পারবে, আর যদি না মানো তাহলে তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সেই বান্দা 7 যুবক মিটিংয়ে বসছে, এক একজন এক একটা পরামর্শ পেশ করতেছে। আল্লাহু আকবার। একজন ডাক দিয়া কয়, ঈমান আনছি তো আনছি, যা হবার হবে। আমরা আমাদের দায়িত্ব নিজেরা নিজেদের হাতে না নিয়া আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাব, আর আমাদের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে যাবে। সিদ্ধান্ত নিল আমরা ঘর থেকে বের হয়ে যাব, চোখে যতদূর পর্যন্ত দেখা যায় আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো। তার দেশ ছেড়ে দেবো প্রয়োজনে, তবু আমরা ঈমান ছাড়তে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা নবী ঈমানকে রক্ষা করার জন্য হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে না? কথা কয় না, গেছে না? তাহলে ঈমানকে রক্ষা করার জন্য শুধু তো জান দেওয়া না, ঈমানকে রক্ষা করার জন্য প্রয়োজনে বাড়িঘর ত্যাগ করে হিজরত করা লাগলে প্রয়োজনে হিজরত করতে প্রস্তুত থাকতে হবে। এরপরেও এক মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরা যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এই ছেলেগুলা রওনা হয়ে গেল অজানা এক পথের দিকে। সে অনেক লম্বা কাহিনী। চলতে 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 এক বিরাট পাহাড় পাইল। কি পাইল ভাই? পাহাড়। পাহাড়ের মধ্যে গিয়ে একটা গুহা পাইল। গুহা, একটা গর্ত। গর্তটার সিস্টেমটা কেমন? আমাদের দেশের কলসিটা যেমন, কলসিটা যেমন, কলসির মুখটা খুব মোটা না খুব চিপা? চিপা। ভেতরের পেটটা মোটা না চিকন? মোটা। গর্তটাও এমন, মুখটা সিফা আর ভিতরের গর্তটা অনেক প্রশস্ত, অনেক বড়। সুবহানাল্লাহ পড়েন। ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। মুহাব্বতের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এই যুবকগুলো গর্তটার কাছে গিয়ে গর্তের ভেতরে ঢুইকা এই যুবকগুলি তখন আল্লাহকে বলতেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত নাজিল করুন, অর্থাৎ আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে ফেলুন, আর আমাদেরকে রাস্তা দেখান, সঠিক পথ আমাদেরকে দেখান। আল্লাহ, আমরা যেন পথ হারা হয়ে না যাই। আমাদের পথ দেখানোর মালিক একমাত্র আপনি আল্লাহ। আপনি আল্লাহ নিজে আমাদের জিম্মাদারি আপনার কুদরতে হাতে নিয়ে যান। কথাটা বলার সাথে সাথে অটোমেটিক যুবকগুলির চোখ টানতেছে, চোখ টানতেছে, তন্দ্রা ভাব আসতেছে, ঘুমের ভাব আসতেছে, দুনিয়ার কোনো খবর নাই। ওরা 7 জনে আপন আপন জায়গাতে যে যে হালতে আছে ওই হালতেই তারা গর্তের ভেতরে ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ পড়েন। ওরা কি করছে? ঘুমাই গেছে। এখন কুকুরটা আছে, কুকুরটা আছে
গর্তের মুখটার মধ্যে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে দিই, ওরা যখন ঘুমায় গেছে আল্লাহ পাক এখানে একটা কুদরত প্রকাশ করেছে। গর্তের ভেতরে বাহিরের কোন সাউন্ড, কোন আওয়াজ যেন না যায়। আল্লাহ কি করলেন? فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا। আল্লাহ বলেন অনেকগুলো বছরের জন্য আমি মহান আল্লাহ তাদের কানের মধ্যে পর্দা লাগাইয়া দিছি। পর্দা লাগাই দিলাম, এজন্য লাগাইয়া দিলাম দুনিয়ার কোনো আওয়াজ যেন তাদের কানে না যা, তাদের ঘুমের যেন কোনো অসুবিধা না হয়। গর্তের ভেতরে মাটির উপরেও আরামদায়ক ঘুম দিতে পারেন যিনি, আওয়াজ দিয়া বলেন তিনি কে? সুবহানাল্লাহ। আরাম সে ঘুমাইতে আছে ওরা, গর্তের ভেতরে দিব্যি আরামে ঘুমাইতে আছে। আর কুকুরটা গর্তের মুখটার মধ্যে তার দুইটা পা সামনের দিকে বাড়ায়া লম্বা করে দিয়া এমন এক পজিশনে বসছে, তার পজিশনটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর শুরুতে কুকুরটা বৈশা রয়েছে। যে কেউ এই দিকটা গেলেই কুকুরটার দেখলেই ওইটা দৌড় মারে, বাপরে বাপ, বাপ পালানা, উভয় নেই, খায়া ফালাইব। আসলে কিন্তু কুকুরও জিন্দা না, এটাও ঘুমাই দিছে। কিন্তু এমন এক পজিশনে কুকুরটারে আল্লাহ রাখছে, এটারে দেখলেই মানুষ যেন ভয় পা। আল্লাহর উদ্দেশ্য কুকুর দিকটাই যেন সব উইটা দুই রাজা গর্তের ভিতরে যেন সুহি দিবার টাইম না, এমন পজিশনে কুকুরটারে রাখছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাই, এই কুকুরটা তাদের সাথে গেল কেন? কুকুরটা যখন তাদের পেছনে পেছনে যা, তখন আল্লাহর ওলিরা এই 7 জন যুবক কুকুরটাকে প্রশ্ন করেছিলেন, হে কুকুর, আমরা ওই জালেম বাদশার অত্যাচার সহ্য করতে না পাইরা আমরা গর্তের ভেতরে আশ্রয় নিতেছি, আশ্রয় নিতে যাইতেছি, বা আমরা কোথাও গিয়ে নিজেদেরকে লুকাবো আমরা যাইতেছি। তুই আমরা সাথে, তুই গেলি গাইছ, তুই আমার কারণটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, তুই আইলি কে রে? এমন সময় কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুরটা ডাক দিয়ে কয়, আমি আসছি কেন শুনবা? আমি আসছি এজন্য, আল্লাহ যাদেরকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে। আমি আপনাদের সঙ্গে থাকবো, আমি আপনাদেরকে পাহারাদারি করব। আমার সম্মানিত ভাইয়ারা, সে অনেক লম্বা কথা। সর্বশেষ আল্লাহ পাক 309 বছর পরে এরারে ঘুম থেকে জাগাইছে। কয়শো বছর পরে? 309 বছর পরে আল্লাহ পাক তাদেরকে ঘুম থেকে জাগাইছে। ঘুম থেকে জাগানির পরে ওরা একটা কাফেলা, অর্থাৎ একজনকে তাদের যে দিনার দিরহাম যে ছিল টাকা পয়সা, এই টাকা দিয়া তাদেরকে বাজারে পাঠাইছে খাদ্য আনবার লাগিয়া। আমার ভাই 300 বছর আগের টেহা আর 300 বছরের পরের টাকা বেশ কমা চিনি না নাই? 300 বছরের আগের বাদশা এখনো আছে না বদলাই গেছে? বদলাই গেছে। এই খবর তার এরান নাই। সে অনেকগুলো কথা সামনে রয়ে গেল। আমি আমার কথাগুলো, রাতও অনেক হয়ে গেছে, কথাগুলো যেই পর্যন্ত গেছে এ পর্যন্ত রেখেই আমার কথাগুলো শেষ দিতেছি। আমাদের ঐতিহ্যবাহী জামিয়া দারমা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস, আমাদের বরনার হুজুরের খলিফা, ব্রাহ্মণবাড়িয়ার উলামা সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা মিরাজুল হক কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ, উনি মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। আমরা হযরতের জবান থেকে দিল লাগায়া কথাগুলি শুনবো। একজন মানুষও দয়া করে উঠবো না, আমরা মন দিয়া হুজুরের জবান থেকে কথাগুলি শুনবো এবং আখিরি দোয়া কইরা আমরা সবাই যার যার বাড়িতে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মাহফিল যারা করছেন ইন্তিজামিয়া কমিটি, তাদেরকে আল্লাহ কবুল করেন। আগামী মঙ্গলবার বুদল মসজিদে, কোন মসজিদ? বুদল গজেরহাটি, আগামী মঙ্গলবার সেখানে ইসলাহি